বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি মদ খাও? কি বলছেন দাদা? আমি খাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন মদ ছুঁয়েও দেখিনি। তাহলে এখানে কে মদ খায়? দিলীপ, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। কুণাল আমার আশ্রয়দাতা, আমার ভগবান। কুণাল যদি আমাকে সুযোগ না দিত তাহলে আমি কলকাতা আসার সুযোগ পেতাম। এখানে এসছিস তোর মা জানে? বড় হয়েছে, যেখানে খুশি সেখানে যাব। ওকে, আসি কুণালদা। কেন বসবে না? না, বসলে তোমাদের ডিস্টার্ব হতে পারে। আরে তুমি? আমিও তো অবাক হয়ে যাচ্ছি, তুমি এখানে? আজ ছুটির দিন, তাই একটু ঘুরতে বেরিয়েছি। চলো। কোথায়? আমার ধর্ম বোনের বাড়িতে, ওরা খুব ভালো মানুষ। চলো। ঠিক আছে চলো। এবার একটা সুন্দর ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? তুমি না মা, সব সময় বিয়ের কথা বলো। আমি এখন বিয়ে করব না। তাই বললে হয় রে মা? আমরা মেয়েরা তো পরের ঘরে যাওয়ার জন্যই জন্মেছি। কি বোন, কেমন আছিস? আমার আজ মন বলছিল তুমি আজকে আসবে। কাকিমা ভালো আছেন? ভালো আছি। এর নাম কুণাল, ও, নমস্কার। প্রেসে কাজ করে, আচ্ছা। মাঝে মাঝে ওখানে আড্ডা মারতে যাই। আচ্ছা খুব ভালো ছেলে কাকিমা। ঠিক আছে ঠিক আছে, থাক থাক। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে ঠিক আনি, আছে। হ্যাঁ? আপনারা বসুন বসুন। হুম। আপনার অফিস কোথায়? মুলালিতে। আমার এক বান্ধবী ওখানে থাকে। বেশ তো, তা ওখানে বেড়াতে আসলে আমার অফিসে আসবেন। ঠিক আছে। এই নিন আমার কার্ড। তা তোর পড়াশোনা কেমন চলছে? আর পড়াশুনো, সেই তো বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে হাঁড়ি করা মাজতে হবে। এটা আপনি ঠিকই বলেছেন। কোথায় যাচ্ছ? এই দামিনীর জন্য দুটো আর্ট পেরে শাড়ি আনতে যাচ্ছি। এই শোনো, তোমাকে বেশি মাতব্বরি করতে হবে না। তোমার ভাইয়ের বউকে আজই তাড়ানোর ব্যবস্থা করো। ওর বাপের পয়সা যেন খাচ্ছে। এই আস্তে, শুনতে পাবে। শুনতে পেলে তো বইই গেল। পরেশকে আমি আজই চিঠি পাঠাচ্ছি, যাতে ওকে এসে নিয়ে যায়। বর্দি, কি? তোমাকে আর কষ্ট করে চিঠি লিখতে হবে না। আমি ওকে গতকালই চিঠি পাঠিয়েছি। বেশ করেছিস। এই শোনো, আমার জন্য একটা টেবিল পাখা নিয়ে এসো। আমার আবার এসব গরম টরম সহ্য হয় না। কি হলো, হাকুরে কি দেখছো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। পরেশ, আহ, তোমার চিঠি এসছে। ও, রাবিশ। কার চিঠি? গিন্নির। ভালো আছে তো? আর ভালো। দাদার বাড়িতে কিছুদিনের জন্য রেখে এসেছিলাম, কিন্তু কিন্তু কি? বৌদির নাকি অসুবিধা হচ্ছে, তাই নিয়ে আসতে হবে। কি যে করি। তুমি এক কাজ করো না, কিছুদিন তোমার শ্বশুরবাড়িতে রেখে দাও না। আইডিয়াটা মন্দ দাওনি, কিন্তু পকেট তো একদম ঘরের মাঠ হয়ে রয়েছে। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কবে যাবে তাই বলো। তাহলে আজকেই বেরিয়ে যাই, বুঝলে? দিন দুয়েকের মধ্যেই আমি আবার ফিরে আসব। হ্যালো। আমি কুণাল বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনার সাথে আমি আর কথা বলবো না। কেন? আমি আবার কি করলাম? এই যে আপনি বললেন আপনার অফিস দেখাবো, কই দেখালেন না তো? আচ্ছা ঠিক আছে, সামনের রবিবার আমাদের অফিসে আসুন। ঠিক আছে। ওকে? ওকে ঠিক আছে, আমি এখন রাখছি, পরে কথা বলবো। কি রে, কে ফোন করেছিল? কুণালদা, জানো তো মা, কুণালদার অফিসে রবিবার যেতে বলেছে। যাবো মা? ওমা, তা আমার জিজ্ঞেস করার কি আছে, যাবি। তাছাড়া কুণাল আশিসের ভালো বন্ধু, যেতেই পারিস। হ্যাঁ রে, তা কলেজ যাবি না? তোমার মাথাটা একদম গেছে। ওমা, আমার মাথা গেছে মানে? আজকে গান্ধী বার্থডে, কলেজ ছুটি। বাবা, তোদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, খালি ছুটি ছুটি আর ছুটি। কলেজে পড়াশোনা হয় বাবা। পরেশ দু জায়গায় লোক নেবে, কবি মিলন ঘোষ আর ইলা মিত্রর প্রেসে। ঠিক আছে, আমি কথা বলে আসবো। এই নিন আপনার স্যাম্পেলটা, দেখে আসছি ভাই। নেবেন। হ্যাঁ, কুণাল, বলছিলাম আজ তো ছুটির দিন, কোথাও বেড়াতে যাবে নাকি? না, ভাবছি আজ কোথাও যাব না। তুমি বরং বেরিয়ে এসো।
আরে আপনি? আপনি তো রবিবার আসতে বললেন, সেটা ভুলে গেলেন? ও সরি, বসুন। কুণাল, আমি তাহলে উঠি, হ্যাঁ, আসছি। আচ্ছা। আপনাদের এখানে থাকে? হ্যাঁ, এখানেই থাকে। ও। হ্যাঁ, কি খাবেন বলুন? আপনি যা খাওয়াবেন তাই খাবো। কখন এসছিস? এই তো এইমাত্র আসলাম। এখানে এসছিস তোর মা জানে? বড় হয়েছে, যেখানে খুশি সেখানে যাব। ওকে, আসি কুণালদা। কেন বসবে না? না, বসলে তোমাদের ডিস্টার্ব হতে পারে। ছাড়ুন তোর কথা, ও 1 নম্বরের বদমাইশ ছেলে। চিঠি আছে, আহ, চিঠি আছে আপনার। চিঠি হ্যাঁ, কই দে। ঠিক আছে, চিঠি আবার কে পাঠালো? শ্রদ্ধেয় মহাশয়, আপনি আমার প্রণাম নেবেন। আপনার অফিসে যেভাবে বেলেল্লাপানা চলছে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনার স্নেহের দুলাল আপনার অফিসে মাঝে মাঝে মদের আসর বসাচ্ছে, সেই আসরে শুনছি মহিলাও আসছে। ইতি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। না, এর একটা বিহিত করতে হবে দেখছি। আমি একটু বেরোচ্ছি, বুঝলে? আচ্ছা, আর ফিরে এসে খাবার টাকাটা তোমাকে দিচ্ছি। ঠিক আছে। দিলীপ নিতাই ঘুম থেকে উঠলে ওদের একটু চা এনে দিও, কেমন? আচ্ছা। আরে দাদা, আপনি? থাক থাক, ঠিক আছে। বসুন দাদা, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না না, চাটার দরকার নেই, তুমি বসো, তোমার সঙ্গে কথা আছে। এরা সব কোথায়? আগে কুণাল একটু বেরোলো, দিলীপ আর জগাই ঘুমোচ্ছে। ও, ঘুমাচ্ছে। তুমি এখানে কতদিন হলো এসছো? আগে 3 মাস হয়ে গেল এসেছি। মাস 3 হুম, তুমি মদ খাও? কি বলছেন দাদা? আমি খাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন মদ ছুঁয়েও দেখিনি। তাহলে এখানে কে মদ খায়? না না, চুপ করে থেকে কোনো লাভ হবে না, গলা ধাক্কা দিয়ে বের করে দেবো একদম। সত্যি করে বলো, কে মদ খায় এখানে? আগে কুণাল মাঝে মধ্যে। ও, কোনো মহিলার যাতায়াত আছে? একজন এসেছিল, তবে আমি তখন ছিলাম না, বেরিয়ে গেছিলাম। কুণালদা, দুঃখ করো না। সুরেশদাকে ওই পরেশদাই চিঠিটা দিয়েছে। ওই শালা তোমাকে এখান থেকে তাড়িয়ে এখানকার ম্যানেজার হতে চাইছে। দিলীপ, দিলীপ, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। কুণাল আমার আশ্রয়দাতা, আমার ভগবান। কুণাল যদি আমাকে সুযোগ না দিত তাহলে আমি কলকাতা আসার সুযোগ পেতাম। শালা তলপেটে মারবো 1 লাথি। সত্যবাদী যুধিষ্ঠির, আর একটা কথা যদি বলিস মেরে মাটিতে পুঁতে ফেলবো। ঠিক আছে, এখনই আমি অন্য কোথাও চলে যাচ্ছি, সুরেশদাকে সত্যি কথাটা বলার জন্য। কুণাল, তুমি আমাকে ক্ষমা করো। আসবো কাকু? হ্যাঁ, এসো। ও, তোমাকে তো ঠিক। আগে আমার নাম পরেশ, শুনলাম আপনার কম্পোজিটার লাগবে, তাই এসেছি। ও, কি নাম বললে যেন? আগে পরেশ, পরেশ ব্যানার্জি। বাড়ি ছিল কোথায়? আগে মুর্শিদাবাদে। তা পার্মানেন্ট কাজ করবে না ঘন্টা সিস্টেমে করবে? আগে পার্মানেন্ট হলেই ভালো হয়। ঠিক আছে,
পার্মানেন্টই করো, মাসে 300 করে টাকা পাবে। রাজি তো? হ্যাঁ, রাজি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।